ফুল ভালোবাসে না এমন কোনো লোক আসলে পাওয়া যায় না। আসলে ফুলকে সবাই ভালোবাসে এবং ফুল সবাই পছন্দ করে। তো আমার একটা খুব পছন্দের ফুল হচ্ছে অপরাজিতা ফুল। তো সেই ফুলটা দিয়ে আজকে আমি একটা চা বানাবো, তো ওটাই আপনাদেরকে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আমার স্কুলের পাশে একটা অপরাজিতা ফুলের গাছ ছিল, তো সেখান থেকে কয়েকটা ফুল আমি উঠে নিয়ে এসেছি। এখন আর কি ফুল থেকে আমি পাপড়িগুলো আর কি খুলে নেব। তো প্রথমে আর কি আমি ফুলটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে পাপড়িগুলো খুলে নিলাম। তো বন্ধুরা, এটা দিয়ে আর কি আমি একটা চা বানাবো আর কি। তো আপনারা কে কে এই অপরাজিতা ফুলের চা খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কার কীরকম লাগছে সেটাও অবশ্যই বলবেন। তো প্রথমে আমি কড়াইয়ে এখানে হচ্ছে পানি দিছি, দিয়ে পানিটা আর কি ফুটে নেব। তো বন্ধুরা, যখনই আপনি এর অপরাজিতা ফুলের চা বানাবেন অবশ্যই পানিটা ফুটে নেবেন, তারপরে পাপড়িগুলো দেওয়ার চেষ্টা করবেন, তখন কিন্তু কালারটা ভালো আসবে আর কি। তো দেখেন এখানে আমার পানি কিন্তু ফুটে উঠছে, এখন আমি পাপড়িগুলো এর মধ্যে দিয়ে নেব। তো বন্ধুরা দেখেন, পানির কিন্তু কালারটা একবারে সাদাই হয়, কিন্তু এখন আপনি কিছুক্ষণ জ্বালানোর পরে কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, ব্লু কালার হয়ে যাবে আর কি। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগে। তো বন্ধুরা, এমনিতেই কিন্তু নর্মালি আমরা যে চাটা খাই একটু কড়া হয়, কিন্তু এই চাটার স্বাদটা কিন্তু হালকা হয়। তো এই চাটা হচ্ছে অনেকের কাছে মুখে স্বাদ না লাগলেও কিন্তু স্বাস্থ্যের জন্য আসলে খুব ভালো। তো আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খাবেন, আপনার শরীরের জন্য অনেকটা ভালো হবে আর কি। তো আসলে সবসময় মুখের স্বাদের জন্য সব খাবার খাওয়া ঠিক না, শরীরের জন্যও অনেকটা চিন্তা করা উচিত। তো এই চাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখেন আর কি পানিটা ফুটে উঠছে আর কি। আমি 2-3 মিনিট আর কি জ্বালাই নিছি। এখন দেখেন আমি এটা সেঁকে নেবো আর কি। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ব্লু কালার হয়েছে আর কি। তো আমার কিন্তু হয়ে গেছে চাটা বানানো। এখন আমি পানিটা আর কি সেঁকে নেবো আর কি। তো বন্ধুরা হচ্ছে যখনই আপনারা বাসায় এটা বানাবেন আপনি এভাবেও খেতে পারেন। তো এর মধ্যে কিন্তু চিনি বা মধু, লেবুর রস সেটাও দিতে পারেন। তো আমি এখানে আমার বাসায় যেহেতু লেবু বা মধু কোনোটাই নেই, শুধু চিনি আছে, তো আমি 1 চামচ চিনি এখানে দিয়ে নিলাম। যারা আর কি ডায়াবেটিস আছে, চিনি পছন্দ করে না, তারা সরাসরি এভাবেও খেতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে আর কি। তো বন্ধুরা প্রথমে আমি 1 চামচ চিনি দিয়ে নিলাম, নিয়ে চিনিটা এখন মিক্স করে নেব আর কি। তারপরে আমার কিন্তু চা বানানো মোটামুটি হয়ে গেছে আর কি। আসলে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ফুল ব্লু কালার আর কি। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে আর কি। তো এর স্বাদটা কিন্তু হালকা হবে বন্ধুরা। তো আমি এখন খেয়ে দেখলাম যে চাটা আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।